আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন টেকনিক ফরিথ ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছি আমি হাসান। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা যারা এমপিভুক্ত টিচার আছেন তারা কীভাবে আপনাদের টিন সার্টিফিকেটের রিটার্ন সাবমিট করবেন অনলাইনে। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে হচ্ছে আপনারা এই রিটার্নস ওয়েবসাইটে চলে যাবেন। এই রিটার্ন ওয়েবসাইটে চলে যাওয়ার পরে সার্চ করে রিটার্ন ওয়েবসাইট চলে যাবেন। চলে যাওয়ার পর এরকম ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনারা যে এই রিটার্ন একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আই অ্যাম অলরেডি রেজিস্টার, এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনি এখানে আপনার হচ্ছে টিন নাম্বার এবং হচ্ছে এখানে আপনার পাসওয়ার্ড এবং এখানে আপনার ক্যাপচাটা দিয়ে লগ ইন করে নেবেন। তো আমি এখানে আমরা হচ্ছে আপনার ইউজার আমরা হচ্ছে টিন নাম্বার এবং পাসওয়ার্ড এবং হচ্ছে আমি ক্যাপচাটা দিয়ে তারপর লগ ইন করে নেব। দেখতে পাচ্ছেন যে এখানে আমি টিন নাম্বার এবং পাসওয়ার্ড এবং তারপর হচ্ছে ক্যাপচা দিয়ে আমি এখানে লগ ইন করে নিলাম। তো লগ ইন করার জন্য আপনাকে একটু সময় ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে যাওয়ার পরে এরকম ইন্টারফেস আমার সামনে চলে আসবে। এখান থেকে আপনারা হচ্ছে রেগুলার রিটার্ন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে আপনার সেল থাকবে অটোমেটিক, আপনার এখানে সমস্ত কিছু ঠিক থাকবে। জাস্ট আপনি এখান থেকে হেড অফ ইনকাম, এখানে আপনি হচ্ছে যারা এমপিভুক্ত টিচার আছেন স্কুল, মাদ্রাসা, কলেজ, তারা হচ্ছে এখান থেকে আপনারা হচ্ছে এই যে আপনার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এইটা আপনারা ক্লিক করবেন। টিক মার্ক দিয়ে রেখে তারপর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে হচ্ছে আপনার লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, এখান থেকে আপনার এরিয়াটা সিলেক্ট করতে হবে, আপনি কোন এরিয়াতে বসবাস করেন। আমি এনি আদার এরিয়া, যেহেতু আমি সিটি কর্পোরেশনের আওতাভুক্ত নয় সেজন্য এখান থেকে এনি আদার এরিয়া এখানে একটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে হচ্ছে এখানে ইয়েস থাকবে, এখানে আপনার এখানে নো করে দিবেন। নো করে দেবে, সবগুলো এখানে নো থাকবে। তো তারপর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এবার হচ্ছে আপনাদের যেটা করতে হবে এমপ্লয়মেন্ট টাইপ, এখানে আপনাকে ক্লিক করে এই যার উপর দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট পে স্কেল পেমেন্টস রোড আইবিএস প্লাস প্লাস, এটা হচ্ছে যারা গভর্নমেন্ট চাকরি করতেছে তাদেরকে এটা সিলেক্ট করতে হবে। আর যারা হচ্ছে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা যারা চাকরি করেন তারা আইবিএস প্লাস প্লাস এই পেমেন্ট উইথ নট থ্রোড আইবিএস প্লাস প্লাস, এটা আপনারা দ্বিতীয় নাম্বারে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার হচ্ছে কোন স্কুল বা আপনার কোন প্রতিষ্ঠান সেটা এখানে আপনার লিখে দেবেন। তারপর আপনার হচ্ছে রেজিস্ট্রেশন বা আপনার পদবিটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এবার আপনাকে এখানে বেসিক পে, আপনি হচ্ছে এক বছরে কত বেসিক আপনার কত, সেটা মাসিক বেসিক কত সেটা দিয়ে আপনারা 12 দিয়ে গুণ করে বেসিকটা বের করে নেবেন। তারপর হচ্ছে হাউস রেন্ট হচ্ছে 1000 টাকা পার মান্থ, তার হচ্ছে 12 মাসে হচ্ছে আপনার 12,000 টাকা। মেডিকেল অ্যালাউন্স হচ্ছে আপনার 500 টাকা করে, এখানে হচ্ছে 12 মাসে 6,000 টাকা। তারপর হচ্ছে এখানে বৈশাখী বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স, বৈশাখী ভাতা, এটা আপনি এখান দিয়ে দিবেন। তারপর ফেস্টিভ্যাল অ্যালাউন্স, 2টা ঈদ হয় বছরে, 2টা ঈদ যে আপনি কত পাচ্ছেন সেটা আপনি এখান থেকে লিখে দিবেন। তারপর হচ্ছে প্রণোদনা আপনি কত পান বা বিশেষ যে অনুদান বা প্রণোদনা সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। আরও যদি আপনি কোনো কিছু আপনার স্যালারির সাথে পেয়ে থাকেন তাহলে এখানে অ্যাড মোডে ক্লিক করে এখান থেকে আপনি সিলেক্ট করে তারপরে দিয়ে দিতে পারেন। তো সব কিছু দিয়ে দেওয়ার পর এবার আপনাকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন কন্ট্রিবিউশন অফ, এটা আপনি হচ্ছে আপনার যে স্যালারি থেকে কর্তন করা হয়, আপনার যে স্যালারি থেকে কয় % কর্তন করা হয় সেটা আপনি এখানে দিয়ে দেবেন। হচ্ছে এখানে কল্যাণ তহবিল বা অবসর যদি কেটে নেওয়া হয় সেইটা আপনি পার্সেন্টেজ করে আপনি এখান থেকে বের করে তারপর এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে নিচেরটা হচ্ছে আপনার ইন্টারেস্ট, এখানে আপনার কোনো ইন্টারেস্ট নাই, প্রিমিয়াম এখানে নাই, যেহেতু আমি 0 দিয়ে দিলাম। 0 দেওয়ার পরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর আবার হচ্ছে এক্সপেন্স ফর ফুড, ক্লোথিং অ্যান্ড আদার এক্সপেন্স, আপনার বছরে কত টাকা আপনার পারিবারিক খরচ হয়, আপনার সংসারে কত খরচ হয় বা আপনার টোটাল যে বছরের খরচ সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আসি অ্যাসেট, আপনার যদি কোনো সম্পদ থাকে তো এখানে আপনি দিয়ে দিতে পারেন। যেহেতু এখানে আমার হচ্ছে কিছু গোল্ড ছিল সেটা আমি এখানে গোল্ড, তারপরে এটা গিফট দেখাই দিলাম। এখানে আপনি চাইলে আরও কিছু দিতে পারেন, দেখে দিয়ে আপনার হচ্ছে আপনার কত ভরি, 4 ভরি এখানে ভরি দিলাম এবং গিফট যেহেতু সেটা এটা বেরো হচ্ছে 0, আমি এখানে 0 দিয়ে দিলাম।
তো আপনার যে আরও কোনো থাকে, কোনো ক্যাশ থাকে বা আরও কোনো আপনার যদি সম্পদ থাকে, এখানে আপনি ক্যাশ দেখা দিতে পারেন, ক্যাশ ইন হ্যান্ড এখানে আপনি দেখা দিতে পারেন। যদি আরও আপনার কোনো অ্যাসেস থাকে এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন। তো দিয়ে দেওয়ার পর এবার হচ্ছে আপনার চলে আসছে এখানে ডিফারেন্স। এটা হচ্ছে ডিফারেন্সটা কিন্তু রাখা যাবে না, ঠিক আছে। এখানে আপনাকে এটা কপি করে যদি এখানে আপনার হচ্ছে যদি কোনো প্লাস ফিগার থাকে তাহলে এটা আপনি কপি করবেন। কপি করে আপনি হচ্ছে এখানে ক্যাশ ইন হ্যান্ডে দেখাই দিবেন, ক্যাশ ইন হ্যান্ড এখানে আপনি ওটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। এবার দেখেন ডিফারেন্স 0 হয়ে গেল। আর যদি এখানে কোনো মাইনাস ফিগার থাকে তাহলে এটা আপনি এখানে নিট ওয়েলথে দেখাই দিতে পারেন, ঠিক আছে। তো এবার আপনি চলে যাব হচ্ছে 7 কন্টিনিউ এই অপশনে, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আপনার চ্যানেল চলে আসবে। তো এখান থেকে আপনি এখানে সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেবেন। তো নিয়ে আসার পর একটু নিচে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে আপনি হচ্ছে এখানে রিটার্ন সাবমিট করার এখান থেকে অপশন চলে আসছে প্রসেস টু অনলাইন রিটার্ন। যেহেতু এখানে আমার কোনো পেবল ইনকাম নেই, ট্যাক্স পেবল ইনকাম নেই, যেহেতু 3,50,000 টাকা পর্যন্ত আপনার হচ্ছে ফ্রিতে আপনি 0 রিটার্ন দাখিল করতে পারবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট 2,86,388। যেহেতু আমার 3,50,000 হতে অনেক বাকি, সেজন্য আমাকে কোনো প্রকার এখানে আমাকে রিটার্ন দাখিল করতে হবে না, আমি 0 রিটার্ন দাখিল করবো। এখানে সব কিছু এখানে 0। তো এখানে সাবমিট করার জন্য প্রসেস টু অনলাইন রিটার্ন এখানে একটা ক্লিক করে দেবো সব ঠিকঠাক থাকার পরে। তো এবার আমি হচ্ছে একদম নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর সাবমিট রিটার্ন একটা অপশন পেয়ে যাব, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইয়েস এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার রিটার্ন কিন্তু সাবমিট হয়ে গেল। এবার আমি যদি আমার রিসিপ্টটা দেখতে চাই তো এখানে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে মোট আয় আছে বছরে 2,86,388 এবং হচ্ছে মোট পরিশোধিত কর হচ্ছে 0। এবার আপনি এটা ডাউনলোড করে বা প্রিন্ট করে নিতে পারেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা খুব সহজেই যারা এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসার যারা টিচার আছেন তারা কিন্তু এই প্রসেসটা অনুসরণ করে আপনারা আপনাদের ইনকাম রিটার্ন 0 রিটার্ন দাখিল করতে পারবেন।